মডেল টেস্টে মার্ক কমে যাচ্ছে। এখন করণীয় কি? এই ভিডিওতে প্রথমে আমি মডেল টেস্টে যে মার্কটা কমে যাচ্ছে এর কারণ এবং এর কনসিকোয়েন্সটা কি এবং এটা নিয়ে আমরা কতটা দুশ্চিন্তা করব এই বিষয়গুলো নিয়ে প্রথম অংশে আলোচনা করব, এবং দ্বিতীয় অংশে মডেল টেস্টের মার্ক কিভাবে বাড়াতে পারি এবং আমি আমার সময় কিভাবে বাড়িয়েছিলাম সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে। মডেল টেস্টের মার্ক কম। প্রথমে ভাইয়া আমরা প্রথমে ডেইলি এক্সাম দিতাম, উইকলি এক্সাম দিতাম, পেপার ফাইনাল দিতাম, দেন সাবজেক্ট ফাইনাল, দেন মডেল টেস্ট। ফাইনালি মডেল টেস্টটা অনেক পরে আসছে। এখন ডেইলি এক্সাম থেকে যখন আমি উইকলি, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্টে আসলাম, আমার কিন্তু সিলেবাসটা বাড়ছে, পড়া বেশি হয়েছে। সো আমার একটা জিনিসের পিছনে আমি হয়তো কত ঘন্টা সময় দিতাম ডেইলি এক্সামে, একটা চ্যাপ্টার পিছনে হয়তো আমি 7-8 ঘন্টা সময় দিতাম, দিয়ে পরীক্ষা দিতাম, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম, পড়ে এক্সাম দিতাম, মার্ক ভালো আসতো। উইকলিতে একটু পড়া কমবে, পেপার ফাইনালে সিলেবাসটা বেশি হবে, পড়া আর একটু কমবে, সাবজেক্ট ফাইনালে আরো কমবে, মডেল টেস্টে আরো কমে যাবে। সো আলটিমেটলি পড়া কমে, মানে তোমার টাইম কম, সিলেবাস বেশি, এবং তোমার ব্রেইনকে অনেক কাজ করতে হবে। জিকে, ইংলিশ, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, এভরিথিং একসাথে মনে রাখতে হবে, এবং মডেল টেস্টে মার্ক কমে যাওয়াটা স্বাভাবিক। আমার সময় হয়েছে, মার্ক কমে গেছে, এইটা নিয়ে কত দুশ্চিন্তা করব। এখন মার্ক কমে গেলে কি হবে? তুমি শেষ বেলায় মেডিকেলে মডেল টেস্ট তো একদম এক মাসে থাকে না যখন শুরু হয়, তো এখন তুমি মডেল টেস্টে মার্ক কম পাচ্ছি, তাহলে তো মেডিকেলে চান্স পাবো না রে, এমন হবে। বাট নো, এইখানে হতাশ হওয়া যাবে না। মানে গেমটা এখানেই, যে হতাশ হবে তার পড়া কমে যাবে যাবে যাবে। তুমি হতাশ হবা মানে তোমার পড়া কমে যাবে। হতাশ হওয়া যাবে না, পড়া কমানো যাবে না, পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। এখন এই যে আমি হতাশ হয়ে গেলাম, এখন আমি একটা ছোট একটা গল্প বলি। আমি মডেল টেস্টে আমার মার্ক নিয়ে হতাশ, কিন্তু আমার যে বন্ধু, আমার যে রুমমেট, সে আমার মার্ক দেখে হতাশ। মানে আমি আমার মার্ক দেখে হতাশ আর ও আমাকে দেখে হতাশ। ঠিক আছে? মানে আমার কাছে আমার মার্ক কম হচ্ছে, ওর কাছে আমারটা অনেক বেশি, ওরটা অনেক কম। তো এইভাবে তুমি অন্যদের দেখবে না যে অন্য এ তো 95+ পারছে, কিভাবে পারছে, আমি তো 80 পারছি, আমি 75 পারছি, আমার দ্বারা কি মেডিকেলে চান্স হবে? হবে কি হবে না? আমি ঢাকা মেডিকেলে পড়ি এখন, আমি ধরো 95+ পাইতাম, 90+ পাইতাম, মোটামুটি 90+ পাইতাম। আমার ফ্রেন্ড কথা বলছি আমি অনেক চান্স পাওয়ার পরে, সে বলতো যে আমি 85 পাইতাম, হাইয়েস্ট 90, এর বেশি আমি কোনোদিন মডেল টেস্টে পাই নাই। আবার সেম কাহিনী ডিএমসি তে আমাদের ব্যাচেই পড়ে, তুই কত পাইতিস? ও বললো যে ও 75, হাইয়েস্ট 80, 80-র উপরে কোনোদিন পাই নাই, 75, হাইয়েস্ট 80। সো আমি 90, ও 75, আমি 95, ও 75, ও 80। সো এটা ম্যাটার করে না, খুব একটা ম্যাটার করে না। মডেল টেস্টে মার্ক পাওয়া অতটাও ম্যাটার করে না যতটা আমরা ধরে নিই। মডেল টেস্টে পাইছি, মডেল টেস্টে ফার্স্ট হয়েছি, মডেল টেস্টে র্যাঙ্ক করছি, মানে আমি ডিএমসি চান্স পেয়ে গেছি। ইটস নট লাইক দ্যাট। তুমি খোঁজ নিয়ে দেখতে পারো, প্রত্যেক বছর এমন হয় যে মডেল টেস্টে অনেক ভালো মার্ক পায়, তারপরেও আশানুরূপ জায়গায় চান্স হয় নাই। ঠিক আছে? এখন এই যে হতাশ হচ্ছি, পড়া কমে যাচ্ছে, সাথে মরার উপর খাড়ার ঘা হয়ে আসবে কে? আমাদের অভিভাবক। তারা দেখতো যে উইকলিতে, ডেইলি এক্সামে না আমার আমার ছেলে বেশি পাইতো, আমার মেয়ে বেশি পাইতো, এখন আস্তে আস্তে আমার মেয়ে কি হচ্ছে, পড়া কমে যাচ্ছে, তারা বকাঝকা করা শুরু করবে, তাহলে তোমার পড়া আরো কমে যাবে। চেষ্টা করো বোঝানোর জন্য, যদি বোঝাইতে পারো ভালো, না বোঝাইলে সহ্য করো, কয়েকটা দিনই আছে, সহ্য করো, যে আমি পারতেছি, আমি করতেছি, আমি পড়তেছি, ঠিক আছে, সহ্য করে দাও। ঠিক আছে? এর বাইরে আর কিছু করার নাই, এখন আপাতত কিছু করার নাই। এখন আসি মডেল টেস্টে আমার যে মার্ক কমে যাওয়ার তার কারণ কি? ভুল বেশি হচ্ছে, আনডাউটেডলি আমার ভুল বেশি হচ্ছে এই জন্য, এবং আমি কিছু ভুলে গেছি অথবা ভুল বেশি হচ্ছে, দুটা কারণ হতে পারে। এখন আসি যে মডেল টেস্টে ভুল বেশি হয়েছে, এই কারণে মার্কগুলো কমে যায়। এখন মার্ক কিভাবে বাড়বে, এবং আমি আমার সময় কিভাবে বাড়াইছি? মার্ক কিভাবে বাড়বে, আসি পরেরটাতে। মার্ক কিভাবে বাড়ানো যায়? মডেল টেস্টে আমরা মার্ক কয়েকটা উপায় অবলম্বন করতে পারি। এখন এই যে আমাদের ভুল বেশি হচ্ছে মানে এই ভুলটা মেডিকেল ভর্তি পরীক্ষা আমার হবে না, এখন হয়ে গেল, এখন তো আমার, এটা তো আমার প্র্যাকটিস, তাই না? এই ভুল আমার মেডিকেল ভর্তি পরীক্ষা হবে না, এর জন্যই আমি এখন এখানে আসি। আচ্ছা, কিভাবে বাড়ানো যায়? তার একটা কয়েকটা টিপস আমি তোমাদের শেয়ার করি। আমি যখন মার্কস কম পাইতাম তখন আমি এক ভাইকে বললাম যে ভাই, মার্কস তো কম আসছে, এর বেশি আমি উঠাইতে পারতেছি না কোনোভাবেই। ভাই বললো যে এক সপ্তাহ সময় নাও, এক সপ্তাহ সময় নাও, এক সপ্তাহ সময়ের মধ্যে তোমার মার্কস বাড়বে। কিভাবে বাড়বে? আমি বাসায় এক্সাম দিলাম, কোচিং এক্সাম দিলাম,
এক সপ্তাহ আমি দিনে 10টা করে এক্সাম দিচ্ছি, ওইমার ওইমার পূরণ করতেছি না, বাট 100টা করে কোয়েশ্চেনে এক্সাম দিচ্ছি। এক্সাম দেওয়ার পর আমার অবশ্যই ভুল হচ্ছে, স্বাভাবিক ভুল হবেই। এখন ভুলগুলো কোথা থেকে হচ্ছে? সাপোজ আমার কার্টিলেজ থেকে একটা ভুল হলো, উদাহরণ কার্টিলেজের উদাহরণ আমার মনে নাই, ভুল হয়েছে। অ্যান্টিবডির উদাহরণ ভুলে গেছি, গুড। আমাদের ফিজিক্সে কোনো একটা বৈশিষ্ট্য মনে পড়তেছে না, কোনো পয়সনের অনুপাত আমার কত মনে পড়তেছে না, কেমিস্ট্রিতে জৈব যৌগ কোনো একটা এক্সাম্পল মনে পড়তেছে না, ঠিক আছে। এই যে এত কিছু মনে পড়লো না, আমি খাতাকে 2 ভাগ করতাম, বোটানি এভাবে জুলজি, পরেরটাতে আসতাম, এখানে ফিজিক্সের পার্ট 1, ফিজিক্সের পার্ট 2, ডান। 10টা মডেল টেস্ট দিব, প্রথম 5টা পরে 5টা এভাবে দিব, দিলাম। দিয়ে আমার যে ধরো বোটানিতে ভুল গেছে, জুলজিতে ভুল গেছে, ফিজিক্সে ভুল গেছে, সব ভুল গেছে। এখন আমি এখানে লিখবো কি অ্যান্টিবডি, মানে অ্যান্টিবডি আমি সব পড়বো। যেখান থেকে আমার ভুল যাচ্ছে আমি সেই টপিকটা আবার পুনরায় সবকিছু রিভিশন দিব। অ্যান্টিবডি ভুল গেছে, অ্যান্টিবডি উদাহরণটা বলতে। আমার যদি ভ্যাকসিন ভুল যায়, ভ্যাকসিনের উদাহরণ পড়বো, ঠিক আছে। আমার যদি ভুল যায় কার্টিলেজ, সব 4টা কার্টিলেজের উদাহরণগুলো আবার পড়বো, ডান। এইভাবে রিভিশন দিতে হবে, এই একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে, যখন আমি এক্সাম দিব, এক্সামে এই যে এখানে কয়টা অপশন থাকে? 4টা অপশন থাকে না, ABCD, 4টা অপশন থাকে। এখন মনে করো যে তোমার কোশ্চেনে আসছে ক্যাপ্রা অ্যান্টিবডি কোনটি, IgA ক্যাপ্রা অ্যান্টিবডি, ঠিক আছে। আর অ্যান্টিবডি পার্সেন্টেজ কত, অ্যান্টিবডির পার্সেন্টেজ কত? তুমি এভাবে কোশ্চেনটা দিতে পারি, 75% কোন অ্যান্টিবডি থাকে, 75% থাকে কোন অ্যান্টিবডি, IgG, গুড। এখন তুমি বুঝলা যে 75% IgG থাকে, তাহলে তুমি চেষ্টা করবা, এর অপশন A তে আছে, B তে আছে কত, IgA, C একটা আছে, D একটা আছে, 75% তুমি IgG এটা দেখে চলে যাবা, বাট এটা করবা না। যে 100টা কোশ্চেন আমি দিচ্ছি, চেষ্টা করবা যদি রিলেভেন্ট অপশন থাকে, তাহলে IgA কত পার্সেন্ট ছিল। এখন IG যদি আমার B থাকতো, IgB কত পার্সেন্ট ছিল, B আছে, B তো নাই, IgD কত পার্সেন্ট ছিল, IgG, IgM কত পার্সেন্ট ছিল, এগুলো আমাদের সব মেনশন করতে হবে। 4টা অপশন থাকবে, 4টা অপশনে মনে করতে পারতেছি কিনা, যদি মনে করতে না পারি তখন আবার আমি টপিক যেখানে লিখছিলাম ওইখানে লিখবো যে অ্যান্টিবডি পার্সেন্টেজ মনে করতে পারিনি, তাহলে অ্যান্টিবডি সব লিখবো। এই অ্যান্সার কিন্তু পারছি, বাট এই বাকিগুলো পারি নাই। এভাবে কিন্তু আমি আমার গ্যাপ কোথায় কোথায় আছে সেগুলো বেশি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো, ঠিক আছে। এইটাই হচ্ছে, এইভাবে যদি একসাথে প্র্যাকটিস করো, প্রতিদিন 10টা করে মডেল টেস্ট একসাথে প্র্যাকটিস করো, তোমার নাম্বার মাস্ট ইনক্রিজ করবে, মাস্ট ইনক্রিজ করবে। ইংলিশে ভুল গেছে রাইট ফর্ম অফ ভার্বস এর যে রুলগুলো ছিল সেগুলো পড়ে ফেলবা। সিনোনিম অ্যান্টোনিম ভুল গেছে, সিনোনিম অ্যান্টোনিমগুলো একবার রিভিশন দিয়ে ফেলবা, শেষ। টেন্স ভুল গেছে, টেন্স দেখে ফেললা, শেষ। আমার যে জাতীয় বিষয়াবলী থেকে ভুল গেল, জাতীয় বিষয়াবলী দেখে ফেললা যে আমার রবীন্দ্রসঙ্গীত না, আর জাতীয় সঙ্গীতের রচয়িতাকে কয়টা লাইন আছে, কত লাইন গাওয়া হয় সরকারি অনুষ্ঠানে, এইগুলো দেখতে হবে, ঠিক আছে। এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পারবে। কিন্তু মাইন্ডের একটা রিমাইন্ডার, কখনোই মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ সময় এসে হতাশ হওয়া যাবে না। যদি তুমি হতাশ হয়ে যাও, বিশ্বাস করো তোমার জন্য শেষ সময়টা এমনিতে ক্রিটিক্যাল, আরো বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে, তুমি পড়তে পারবে না, আলটিমেটলি ফলাফল খুবই খারাপ হবে, ঠিক আছে। বেস্ট অফ লাক, ভালো থাকবে সবাই, দোয়া থাকবে তোমাদের সকলের জন্য, গুড বাই।